আচ্ছা কাকি, আশিক কি কোনো চাকরি বাকরি কিছু করতেছে নাকি বাদে মেয়ে আছে? আগের মতোই। হ্যাঁ কাকি, আমি গ্রাম থেকে আইতে আইতে যেটা ভাবছি সেটাই হয়েছে। কাকি আসসালামু আলাইকুম। মারুফ, তুমি? কাকি আপনি আছেন কেমন? আছি এই তো। বাবা, তুমি কি কোনো দরকারে আসছো? কাকি কি কইতেছেন? আপনাদের কাছে আসবো, আপনাদের দেখবো, এটা আবার দরকার লাগে? সেই কবে আপনারা গ্রাম থেকে মানে ঢাকা আসছেন? কতদিন আপনাদের দেখি না, বুঝেন না, এই জন্য দেখে চলে আসছি আর কি। ওইটা তো বুঝছি, কিন্তু এবারে ঠিকানা কই পাইলা? ওমা কাকি, কাকা আপনার কিছুই কয় নাই? আরে কাকাই তো আমার ঠিকানা দিছে, আমার আইতে কইলো। ও কাকা দিচ্ছে কেন? আসলে হয়েছে কি কাকি, আমি তো মেলা বছর বিদেশ করছি, টাকা পয়সার তো কোনো অভাব নেই আমার। এখন না কাকি আর বিদেশ যেতে মন চাইতেছে না। এর জন্য ভাবছি ঢাকা শহরে একটা ফ্যাক্টরি দিমু, গার্মেন্টস ফ্যাক্টরি। তারপর একটা ফ্ল্যাট কিনুম, আমার গ্রামের যত লোকজন আছে সবাই আমার গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি দিমু। আচ্ছা কাকি, আশিক কি কোনো চাকরি বাকরি কিছু করতেছে নাকি বাদে মেয়ে আছে? আগের মতোই। হ্যাঁ কাকি, আমি গ্রাম থেকে আইতে আইতে যেটা ভাবছি সেটাই হয়েছে। যাক, কোনো সমস্যা নাই কাকি, আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে আশিক একটা বড় এমডি পোস্টে চাকরি দিয়ে দেবো, একটা গাড়ি ওরে দিয়ে দেবো, ও খালি গাড়ি লাগে ঘুরবো আর চাকরি করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা কাকি, ঝুমুরের কি বিয়ে হয়েছে? না, এখন তো পড়াই শেষ হয় নাই, ইউনিভার্সিটিতে পড়তেছে। বাহ, তা তো কোনো সমস্যা হলো না কাকি। ঝুমুরও মনে করেন যে আমি আরেকটা পদে চাকরি দিয়ে দেবো, আমার আরেকটা সেকশন দেখবো, কোনো সমস্যা হবো না কাকি। আমার যে টাকা পয়সা এটি খাইবো কি? আমার নিজের মানুষজন খাইবো, মনে করেন যে আমার এলাকার মানুষজন খাইবো, আমার দারোয়ানে খাইবো, আমার পিয়নে খাইবো, আমার কর্মচারীরা খাইবো। কাকি আপনাদের বাসায় উঠতে উঠতে না আমার একটা জিনিস খুব কষ্ট লাগছে। কি? এই যে আপনাদের বাড়ির মধ্যে লিফট নাই, আমি তো মনে করেন যে হাইটে হাইটে উঠছি, তো আমার পায়ে একটু ঝিম ধরে গেছে। উঠতে উঠতে আমার একটা জিনিস খুব মনে পড়ছে, খুব কষ্ট হয়েছে যে আমার এই কাকা কাকি এত কষ্ট করে হাইটে হাইটে উঠে হাইটে হাইটে নামে লিফট ছাড়া। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কাকি, সুন্দর বড় একটা ফ্ল্যাট একদম লিফট সহকারে আমার কাকা কাকির আমি কিনে দিব, ওই জায়গায় থাকবেন। কাকি আপনি তো ভালো করে জানেন আমার টাকা পয়সা কোনো অভাব নাই, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি তো বিয়ে করুনি না, আর বিয়ে করলে তো করাই যায়, কিন্তু আমি বিয়ে করবো না। ও কাকি, আরেকটা কথা তো আপনার বলতে মনে নেই, এই যে আপনাদের বাসায় আসতে আসতে পাশেই হ্যাঁ একটা ফ্ল্যাট দেখছি, খুবই সুন্দর, লিফটও আছে, আমি ওটা কালকে বুকিং দিয়ে ফেলবো, 2-1 দিনের মধ্যে ওই বাসায় অবশ্যই উঠে যাবো। আর চিন্তা করলাম যে একদিনের ব্যাপার, যেহেতু মানে শুধু শুধু হোটেলে থেকে আর মানে কি, কাকা যেহেতু আছে আমাকেও আসতে বলছে, সেই জন্য চলে আসছি। ও তাহলে তুমি আজকে থাকবা তো না? জি। আচ্ছা 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 বাবা, তুমি তো আশিককে চিনোই তাই না? তুমি তো অনেক কিছু করবা, বোঝা যাইতেছে। তুমি বিজনেস দিবা, তারপরে কিবার গার্মেন্টস, আবার গ্রামের সব মানুষের কাজও দিবা, আবার ফ্ল্যাটও তো কিনতেছো। তে আশিকরে তো বলতেছো যে কাজ দিবা তুমি। আমি কি কই, তুমি আশিকরে এত বড় স্বপ্ন দেখায়ও না, বুঝছো? তারপরে আমার এই স্বপ্ন ভাঙতে তার আরও অনেক সময় লাগবো, আমার ঘুম আরাম করে ফেলবো, তারে কিছু কনের দরকার নাই বা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকি, আশিক কি বাসায় নেই? আছে বাইরে কোথাও। ও বুঝতে পারছি, বাদামের মতো ঘুরতেছে না। কাকে চিন্তা করেন না, আমি চলে আসছি না। আশিকরে আমি যে চাকরি দিব, মনে করেন যে এত টোটো করে ঘোরার সময় পাবো না, পুরা কাজের উপরে থাকবো, দৌড়ের উপরে থাকবো, টেনশন করেন না কাকি। তে আসো, আশিকের রুমে থাকতে হইব তোমার। তে তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি। আসো আমার সাথে, আসো। জি।